Hey, what's up guys, I am Shon Chaudhary, back to the new video. So guys, যে পরিমাণ রোদ পড়তেছে এই রোদে কোনো মতেই টিকা যাচ্ছে না। সো আমি চিন্তা করলাম যে আমার তো একটা সুইমিং পুল প্রয়োজন। তো আমি আশেপাশে সব কিছু খুঁজলাম কিন্তু সুইমিং পুল বানানোর মতো কোনো কিছুই পেলাম না। সো অবশেষে আমি যা পেলাম সেটা হচ্ছে এই এক বিশাল বড় সুইমিং পুল বানানো যাবে এখানে। সো এটা হচ্ছে কি আমাদের একদিকে গাবলা বলে আর বা গরুর ওই যে ইয়া বলে, এই যে কি জানি বলে আঁশাই না কি বলে, এটা দিয়ে হচ্ছে আজকে আমরা সুইমিং পুল বানাবো। সো দেখতে থাকুন আমাদের সাথে। এটার মধ্যে এটা যেহেতু অনেকদিন এখানে পড়েছিল সেটার মধ্যে অনেক ধুলোবালি জমে গেছে। সে সর্বপ্রথম আমি এই ধুলোবালিগুলা এখান থেকে পানি ঢেলে এগুলো পরিষ্কার করতে হবে, তারপর এগুলাকে সুইমিং পুল বানানোর জন্য রেডি করতে হবে। এগুলো ভালোভাবে দিতে হবে, না হলে ময়লা থাকবে। আর এই দেখেন গোলা পানি এখনও বের হচ্ছে, অনেকবার ধোয়ার পরেও গোলা পানি বের হচ্ছে। সো একবারে পরিষ্কারভাবে ধুতে হবে যাতে করে এখানে কোনো ধরনের কোনো গোলা পানি না বের হয়। সো ধুতে থাকি। প্রায় ধোয়া শেষ। তো আমি এই যে ময়লা পানিগুলো আছে এখানে, এই ময়লা পানিগুলো ফেলে দিতে হবে। কি পরিমাণ ময়লা! সো সম্পূর্ণভাবে ধোয়া শেষ, আর ভালো করে দিতে হবে যাতে করে ময়লা না থাকে। আর এই যে দিতে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সো আবার পানি দিতেছি আমি। এই যে এখানে এই যে এখনো ময়লা পানি বের হচ্ছে, এটা ভালোভাবে ধুইতে হবে। সো গাইস, অবশেষে এটা ধুয়ে একদম সম্পূর্ণ করে ফেলছি, এখন টোটালি পরিষ্কার। এই যে আমি একটু পানি গালি দেখাই, এই যে একদম পরিষ্কার পানি, পানি একদম পরিষ্কার। এখানে পানিগুলো এখানে থাক, যেহেতু এটা অনেকদিন পর্যন্ত রাখা ছিল, একটু পানি এখানে দিয়ে রাখছি, ওদের তাপে একটু টানুক শুকাক ভালো করে। আর যখন আমরা এখানে পরিপূর্ণভাবে পানি ঢালবো তখন হচ্ছে এটা হুইল পাউডার দিয়ে বা অন্য কোনো পাউডার দিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যাতে করে এখানে কোনো জীবাণু না থাকে। আর এখানে দেখা যাচ্ছে এখানে এই যে আশেপাশে পিঁপড়া বাসা করছে যেগুলা। আর পানি দেখেন একদম পানি স্বচ্ছ পরিষ্কার। পরিমাণ রোদ পড়তেছে পুরা অতিষ্ঠকর। কিছুক্ষণ এভাবে থাকুক, তারপর হচ্ছে আমরা এটাকে পানি দেবো, পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব। গাইস, অবশেষে আমরা এটা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলছি, একবারে পরিষ্কার এটা দেখা যায়। সো এখন হচ্ছে এটার ভিতরে আমরা পানি দিয়ে এটা ভরবো। সো এক্ষেত্রে পানি নিয়ে আসছি আমি। সো এটাকে হচ্ছে একদম পুরাটা ভরতে হবে, না হলে হবে না। পানি দেখেন, পানি একদম স্বচ্ছ পরিষ্কার পানি, কোনো ময়লা নাই পানিতে। সো আমরা পানি নিয়ে আসি একবার। এই পুকুরের পানি থেকে কলের পানি অনেক ঠান্ডা, সো আমরা কলের পানিটা ব্যবহার করবো এখন। মোটামুটিভাবে একবার পুড়ে গেছে, 4-2 বালতি হলে হবে। একবার ভরে গেছে। আর এর সাথে হচ্ছে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখানে হচ্ছে ফ্রিজের পানি, যাতে করে এগুলো ঠান্ডা থাকে। এই যে বরফ,
সেই সকালবেলা এগুলো রাখছি বরফ গলার জন্য, কিন্তু এখনো গলে নাই বরফ, যার আছে। সো গাইস, এই যে এটার ভিতরে এখনো বরফ জমে আছে। এটার ভিতরে বরফ সম্পূর্ণভাবে গলে গেছে, এটার ভিতরে বরফ সম্পূর্ণ গলে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে বালতিতে আমরা এই পানিগুলো রাখছি, এই পানিটা একদম ঠান্ডা, একবারে ঠান্ডা হয়ে গেছে। বরফের যে টে, এটা সো গাইজ, এই যে পানিটা দেখেন একদমই পরিষ্কার পানি আর পুরা স্বচ্ছ, সে ঠান্ডা, অনেক পরিমাণ ঠান্ডা পানিতে। অবশেষে আমাদেরটা সম্পূর্ণ হলো, এখন হচ্ছে নামার পালা। আমি নামি দেখি, বিসমিল্লাহ। এই যে সো পানি পড়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে যেটা পুরো সম্পূর্ণ ভরে গেছে, এই কারণে পানি পড়ে যাচ্ছে। আর আমি চশমাটা লাগাই, তো একদমই ঠান্ডা। যে পরিমাণ ঠান্ডা আর যে পরিমাণ ভালো লাগতেছে, এই যে একটা মগ রাখছি, আর পুরো অমাইক, যেটা বলে বোঝানো যাবে না। সো যেহেতু এখানে ফ্রিজের পানি আছে, তারপর হচ্ছে বরফ আছে, তারপর কলের পানি, সো একবারে ঠান্ডা, ছোটোখাটো একটা সুইমিং পুল হয়ে গেছে। সো এই যে মগও আছে, পুরো অমায়িক একদম, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না, এতটা ঠান্ডা লাগতেছে। আর যে গরম পড়তেছে এই গরমে একদম ঠিক আছে এটা। সো শান্তি। আমি আর একটু আর জিনিসটা যেহেতু ছোট, ওই কারণে আমার পাগুলা ইয়ে করা যায়, মানে একবার গোলায় বসা যায় না, এখানে এভাবে হালকা একটু উঁচু করা লাগে। আর এমনিতে সব দিক দিয়ে ঠিক আছে, ভালোই লাগতেছে আমার কাছে। সো গাইজ, যেহেতু এখানে ঠান্ডা পানি আর হচ্ছে কলের পানি সব মিলে সব কিছুই ঠান্ডা, সেখানে বেশিক্ষণ থাকা আসলে উচিত হবে না। আর এমনিতে আমি বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। আর আল্লাহ হাফেজ সবাইকে।